শুভ চৈত্র সংক্রান্তি বন্ধুরা। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে চড়ক মেলা হয়। চড়ক মেলা এখানে আমাদের 3 দিন ধরে হয়, একদম পয়লা বৈশাখ পর্যন্ত। তাই এই বছরে বন্ধুরা এত ওখানে জল কাদা, আমি ওই জন্য ভিডিও করতে পারিনি। তা আসার সময় কিছুটা রাস্তা আমি তোমাদের দেখালাম, আমাদের এখানে ঘর বাড়ি রাস্তাঘাট কীরকম দেখো বন্ধুরা, আমি ওই জন্যই তোমাদের শেয়ার করলাম, চড়ক দেখাতে পারি। বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমি দেখো তোমাদের স্নান সেরে পুজো সেরে একেবারে চলে এসেছি চা নিয়ে। তোমাদের দাদা আর আমি বসে এখন চা খাবো। তা দেখো আমি তারপরে চলে গেছি সরাসরি দুপুরবেলা। আমি তোমাদের কাছে কিছু আমি শেয়ার করতে পারিনি। আমি তোমাদের বললাম না আমার ফোনটা একটু গন্ডগোল করছে। তা দেখো এখানে হালকা পাতলা একদম মাংসের ঝোল রান্না করেছি। আর এদিকে দেখো সকালবেলা টিফিন নিয়ে নিয়েছি আমি আর কোয়েলের। আর আমাদের মাংসটা হয়েছে আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে, দেখো একদম হালকা পাতলা হয়েছে। আর এদিকে আমাদের ডলকুমারী নাচের তাল নিয়েছে, দেখেছো বন্ধুরা, ওর এটাই হচ্ছে কাজ। ওই নিচের ঘরে আসলে ওই একই হচ্ছে রূপসার ডান্স। আর এদিকে দেখো দুপুরবেলা ডোরাকে খেতে দিয়ে দিয়েছি। ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। আমি সারাদিন তোমাদের কাছে আমি সেরকম কি আমি আসিনি তোমাদের কাছে, কারণ ফোনটা আমার খুব ডিস্টার্ব করছে। আমি তোমাদের ঠিকঠাকভাবে ভিডিও আমি দিতে পারছি না, আমার ওই জন্য মনটা ভেঙে যাচ্ছে। আর মানে আমি এই মুহূর্তে আমি যে একটা ফোন কিনবো সেটাও আমি কিনতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তা বন্ধুরা ওই জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তা বন্ধুরা আমি এই যে সন্ধ্যেবেলা ব্লগটা স্টার্ট করলাম, আমি রাত পর্যন্ত আমি কি কি কাজ করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনো পর্যন্ত কলে জল আসেনি, এখন 5টা বাজে, 5টা 15-20তে জল চলে আসবে। জল আসলে পরে জল ভরতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, ওদিকের কাজ আছে সেই কাজগুলোকে করতে হবে। তা তোমাদের তো এর আগের দিনও ঠিকঠাক ভাবে ব্লগ মানে কি বলতো বন্ধুরা, ব্লগটা ছাড়বো বলে সব ঠিক পোস্ট করতে যাবো, সেই টাইমে ফোনটা বন্ধ হয়ে গেল, আমি আর তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। এর আগে তোমাদের বলেছি মনে হয়। আমার মাথা কিছু কাজ করছে না ভিডিও, আসলে কি বলতো তোমাদের সঙ্গে কথা বললে না আমার মনটা ফ্রি থাকে, আমি খুব ভালো থাকি। আর এইখানে এসছি এই কারণেই, কারণ অনেক সমস্যা গঠিত মানে থেকে আমি অনেকটা ঝেড়ে উঠেছি তোমাদের জন্য আমি ঝেড়ে উঠেছি। কারণ না হলে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। আর কোয়েল আমাকে এই ব্লগ চ্যানেলটা খুলে দেয়, বলে মা তুমি বন্ধুদের সঙ্গে কথা বলো, তুমি ভালো থাকবে। সত্যি আমি ভালো আছি বন্ধুরা, তোমাদের জন্য আমি অনেকটাই আমি ভালো আছি। এখন মাথার থেকে সব চিন্তা ভাবনা সব দূর হয়ে গেছে। আছে ওটাও আমার সমস্যা থেকে তোমরাই আমাকে ওটা দূর করে দেবে। তা বন্ধুরা চলো আমি এখন জল দেখি কলে জল এসছে নাকি, জল আসলে পরে আবার জলটা ভরবো, জল ভরে তারপরে তোমাদের কাছে আসবো। চলো আবার সন্ধ্যা দেবো, সন্ধ্যে পুজো দিতে হবে। সন্ধ্যে পুজো মানে ওদিকে না কাজ সারলে এদিকে আসতে পারবো না, 6টা বাজলে আবার সন্ধ্যে দিয়ে দেবো। আর আমাদের বন্ধুরা তোমরা আমার গপু ধুতি পড়েছে কেমন লাগলো তোমাদের জানিও বন্ধুরা। এই দেখো আমার গপু ধুতি পরে বসে আছে। আর এইটাকে কি বলে জানি না, এটাকে হয়তো তামার টাট বলে। আর তার উপরে টাওয়াল দিয়েছি, টাওয়ালের উপরে গপুকে বসিয়েছি। এখনো কলে জল আসেনি দেখো বন্ধুরা। গেছিলাম একটু উপরে গিয়ে একটুখানি ভিডিও করলাম। দেখো বন্ধুরা আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, হয়তো বৃষ্টিও আসতে পারে। আমি ওই জন্য একটুখানি খুব সুন্দর লাগছে আকাশটা, ওই জন্য শেয়ার করলাম তোমাদের। 9:30টায় কারেন্ট, কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বলতে খুব যে আহামরি কোনো ঝড় হয়েছে তা নয়, মানে একটু জোরে হাওয়া দিয়েছে, হাওয়া দিতেই এখানে কারেন্ট চলে গেছে।
তা আমাদের এইখানেরই এইরকমই অবস্থা আমাদের। এমনি শহরের মতো সব কিছু আমাদের, কিন্তু আমাদের তবে কি আগে যেরকম কারেন্ট গেলে আর আসতো না, এখন কারেন্টটা চলে আসে। এই এখন দেখো লো ভোল্টেজ, আমি দুটো লাইট জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এই এখন 9:30টায় আসলো। আমাদের সন্ধ্যের থেকে কি কাজ করা হলো না হলো কিছুই তোমাদের কাছে শেয়ার হলো না। কোয়েল ভাত করলো, তারপরে রুটি করলো, মাংস জাল দিল, মেয়ের খাবার করলো, করে উপরে চলে গেছে। এই তোমাদের বললাম আমি কিছুই করিনি সন্ধ্যার থেকে। আমি নাতনিকে নিয়েই বসেছিলাম। অন্ধকারে কি করবে, একজন কাকে ধরতে হবে, একজন কাকে করতে হবে কাজ। তা বন্ধুরা তাহলে চলো, তোমাদের দাদা আসুক, আসলে পরে খেতে বসবো, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো। এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 10:30, 10:30, 10:45 বাজে। আমি পরের দিন তোমাদের কাছে সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি। তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আর এদিকে আমার ননদ এসেছিলো, ওই যে আমার কাকি শাশুড়ির মেয়ে, কাকি শাশুড়ি যে আসে না, ওই মেয়ে এসেছিলো। ওই মেয়েকেও আবার একটু মাংস দিলাম, ওইলে না এটা নিয়ে গিয়ে খাও, খেয়ে ভাত দিয়ে হোক রুটি দিয়ে খেয়ে নিও। বলতে ও নেবে না কিছুতেই, আমি ওকে জোর জবরদস্তি করেই দিলাম। তা তোমাদের দাদা আর আমি দেখো এই যে খেতে বসে গেছি। আর বন্ধুরা খেয়ে উঠতে না উঠতেই আবার কারেন্ট চলে গেছিলো। বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা, শুক্রবারের সকালবেলা আমি এখানে পুজোর ঘরে চলে এসেছি তোমাদের কাছে। এইখানে আমি তোমাদেরকে কিছু কথা বলবো বলতে কি, আগের দিন বন্ধুরা কারেন্ট ছিল না। বিকাল বেজে সন্ধ্যে 6টায় গেছিল কারেন্ট, 9:30টায় এসছে। তারপরে আবার গেছে, আর অনেক রাতে এসছে। ওই জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে আর আসতে পারিনি সেরকম ভাবে। তা ওই 9:30টার সময় এসেছিল একবার, আসতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলেছিলাম। তারপরে আর খেতে বসেছি, খাওয়া হয়ে গেছে, আবার মানে হয়ে গেছে, মানে ভোল্টেজ ভালো ছিল না, তোমাদের কাছে আমি আসতেই পারিনি। যাক, আমি এই যে সন্তোষী মার কাছে সকালবেলায় চলে এসেছি বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা। আর বন্ধুরা এই দেখো, আর আমার এই যে সন্তোষী মা পুজো, এখানে আমি তোমাদের কিছুটা শেয়ার করলাম। পরের দিনে আবার একটা নতুন ব্লগ তোমরা আবার পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা।